জয়ন্তী পাহাড়ের দিনটা শেষ হয়ে আসছে। ভুটান বর্ডারের কাছ থেকে শুটিং সেরে এবারে আমাদের টিমের বাকি সদস্যরাও ফিরে আসছে। অরিত্রদা, পলাশ আর শুভদীপদা ওরাও এসে এবারে পৌঁছালো আমাদের কাছে। এবারে দ্রুত খাওয়া দাওয়া সেরে নিতে হবে, তার কারণ জয়ন্তীতে আমাদের কাজ এখানেই শেষ। সামনে এখনও প্রায় 4 থেকে 4.5 ঘন্টার পথ আমাদের পরবর্তী গন্তব্য গরুমারা জঙ্গল ক্যাম্প। সেখানেই অপেক্ষা করছে আমাদের পুরো ইউনিট। এবার গিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের জন্য খাবার দাবার রেখে দিয়েছি। ঘড়িতে এখন বাজে একদম 6টার সময়। এখন আমাদের টিম সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আপনারা অনেকেই চেনেন, কমলেশ্বর দা আমাদের ডিরেক্টর, তার পাশে হচ্ছে পলাশ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এদিকে আসছি এখানে আমাদের ক্যামেরাম্যান ডিওপি রম্যদা। পেটে পিত্তি পড়ে গেছে রম্যদা, তার সাথে আরও অনেকেরও। রম্যদার সাথে আমার আরও আগে কাজ হয়েছে, তো পরিচয় আছে। অরিত্রদা আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর তার পাশে শুভদীপদা। সবাই আরও অনেকজন আছে, সবার সাথে পরিচয় করাবো হোটেলে গিয়ে। বিকেল তখন 6টা। সাধারণ জীবনে এই সময়টা হয়তো বিকেলে চায়ের সময়, কিন্তু শুটিংয়ের দুনিয়ায় সময়ের কোনো বাধা ধরা হিসেব নেই। জয়ন্তীতে তাই বিকেল 6টায় বসেছে আমাদের দুপুরের লাঞ্চ। ডিরেক্টর কমলেশ্বর মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা আর ইউনিটের বাকি সদস্যরা। অস্বাভাবিক সময় ঠিকই, কিন্তু কাজ যখন আপনাকে নিজের সময়ের বাইরে নিয়ে যায়, তখন ঘড়ির কাঁটা নয়, কাজটাই ঠিক করে দেয় যে কখন আপনার দুপুর হবে আর কখন রাত। একবার বিলটা না শেয়ার করে পারছি না। এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলো অসাধারণ ভালো, সে তো সবাইয়ের মুখ থেকে শুনেছি, আমরা নিজেরাও খেয়েছি। যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে বিলটা। 17 জনের খাবারের বিল হচ্ছে 2840। মানে যদি মাছ বা মাংস থাকে তাহলে সেটা হচ্ছে 180 টাকা, আর না হলে এই বাকিটা ভেজ, সেটা 100 টাকা প্লেট, যেটা কিনা খুবই সুন্দর এবং সহজলভ্যের মধ্যে। এখানে নাম, ফোন নাম্বার একবার ক্লোজ করে দিলাম, যদি আপনারা কেউ আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। পাহাড়ের বুকে তখন সন্ধে নেমেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে সময় হয়েছে এই জায়গাটা ছেড়ে যাওয়ার, রওনা দেবার আগে তাই গোধূলির শেষ আলোয় আর একবার চোখ ভরে দেখে নিচ্ছি জয়ন্তী পাহাড়ের এই দৃশ্যটাকে। হয়তো আর কখনো এখানে আসা হবে না, তাই এই মুহূর্তটুকু মনে রেখে দেওয়া। এক এক করে আমাদের গাড়িগুলো এবার ছাড়তে শুরু করেছে। জয়ন্তীকে পিছনে ফেলে এবারে আমাদের গন্তব্য গরুমারা জঙ্গল ক্যাম্প। সামনে এখনও অনেকটা পথ, আর সেই পথ পেরিয়েই অপেক্ষা করছে আমাদের গল্পের পরের অধ্যায়। জয়ন্তীকে পেছনে ফেলে এবারে আমরা সত্যিই রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দিনের আলোয় যে পথটা কিছুক্ষণ আগেও ঘন সবুজে মোড়া ছিল, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সেই একই পথ একেবারে অন্য একটা রূপ নিয়ে দাঁড়িয়েছে। চারপাশে এখন শুধু অন্ধকার, ঘন গভীর অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যতটুকু পথ দেখাচ্ছে ততটুকুই যেন আমাদের পৃথিবী, তার বাইরে কি আছে সেটা আর চোখে দেখা যাচ্ছে না। সামনে আমাদের আরও একটা গাড়ি এগিয়ে চলেছে, দূর থেকে তার লাল আলোটা মাঝে মাঝে দেখা যাচ্ছে, আর কখনো আবার অন্ধকারের মধ্যে মিলিয়েও যাচ্ছে। আর সেই আলোটুকুই অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি ডুয়ার্সের আরও গভীরে। দিনের বেলা জঙ্গলকে আমরা যেভাবে দেখি, রাতের জঙ্গল তার থেকে সম্পূর্ণ আলাদা। দিনে যেখানে গাছের সবুজ, আকাশের আলো, পাহাড়ের রেখা সব কিছুই চোখের সামনে স্পষ্ট থাকে, রাতে সেখানে শুধুই শব্দ আর অন্ধকার। গাড়ির ইঞ্জিনের আওয়াজ ছাড়া চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। অনেকটা পথ পেরিয়ে অবশেষে আমরা এসে দাঁড়ালাম একটা ছোট্ট জায়গায়। বাইরে তখন বৃষ্টি, গাড়ির কাঁচ জুড়ে জমে আছে বৃষ্টির জলের বিন্দু। চারপাশে অন্ধকারের মধ্যেই সেই বৃষ্টির শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। চলার পথে আমরা নিয়েছি ছোট্ট একটা ব্রেক, অনেকক্ষণ থেকে আমরা আসছি তো, একটুখানি ব্রেক নিয়ে তারপরে আমরা সবাই মিলে আবার যাব। একটুখানি চা এই সমস্ত খেয়ে একটা ছোট্ট রিফ্রেশমেন্ট নিয়ে আমরা যাব। জয়ন্তী ছাড়ার পর থেকেই সন্ধেটা পেরিয়ে রাতের দিকে এগোচ্ছি আমরা। অনেকটা পথও হয়ে গেছে, আর এই সময়টায় সবাইরই কেমন যেন এক কাপ চায়ের জন্য মনটা ছটফট করছিল। ঠিক তখনই চোখে পড়লো একটা ছোট্ট চায়ের দোকান। ব্যাস, আর কি, গাড়ি থামিয়ে সবাই নেমে পড়লাম। বাইরে বৃষ্টি, ঠান্ডা হাওয়া, আর তার মাঝে হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা। কখনো কখনো দীর্ঘ একটা যাত্রার মাঝে এই ছোট্ট বিরতিটুকুই যেন সবচেয়ে বেশি ভালো লাগে। কিছুক্ষণ পথের ক্লান্তি ভুলে বৃষ্টির শব্দ শুনতে শুনতে এক কাপ চায়ের উষ্ণতায় আবার নতুন করে তৈরি হয়ে নেওয়া যায়। তারপরে আবার সেই অন্ধকার পথ,
আবার গাড়ি আর আমাদের পরবর্তী গন্তব্য গরুমারা জঙ্গল ক্যাম্প। চলুন সেখানে যাই এবার। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা শুধু একটা রাস্তা দিয়ে যাচ্ছি না, বরং অন্ধকারের বুক চিরে জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়ছি। সামনে কি আছে, কতটা পথ বাকি, রাস্তার দুপাশে কি কি অপেক্ষা করে আছে, এই মুহূর্তে কিছুই স্পষ্ট নয়। শুধু জানি আমাদের যেতে হবে আরও অনেকটা পথ, কারণ আজকের রাতের গন্তব্য শুধু একটা থাকার জায়গা নয়। ডুয়ার্সের ঘন জঙ্গলের মধ্যে গরুমারা জঙ্গল ক্যাম্পে এবারে আমাদের পুরো ইউনিট একসঙ্গে জড়ো হব। আগামী বেশ কয়েকটা দিনের জন্য সেটাই হবে আমাদের নতুন ঠিকানা। আর সেই ঠিকানায় পৌঁছানোর জন্যই এই অন্ধকার রাতের পথ ধরে আমরা এগিয়ে চলেছি, জঙ্গলের নীরবতাকে সঙ্গে নিয়ে, অজানা একটা রোমাঞ্চ সঙ্গে নিয়ে, সামনে কি অপেক্ষা করছে সেই কৌতূহলটা সঙ্গে নিয়ে। জয়ন্তী পাহাড় অনেকক্ষণ আগেই পিছনে পড়ে গেছে, এবারে গল্পটা এগোচ্ছে ডুয়ার্সের আরও গভীরে। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। জঙ্গলের ধারে রাস্তায় চোখে পড়ল গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্টের বোর্ডটা পেরিয়েই গাড়ি বাঁদিকে ঘুরে গেল। দুপাশে তখন বড় বড় গাছ, আর সামনে অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। এরপর রাস্তা ঢুকে গেছে চা বাগানের মধ্যে দিয়ে, আর সেই পথ পেরিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। জয়ন্তীর পাহাড়, দীর্ঘ পথ, অন্ধকার জঙ্গল আর বৃষ্টি ভেজা রাত, সব কিছুকে পেছনে ফেলে অবশেষে আমাদের গাড়ি এসে থামলো এখানে। উত্তরবঙ্গে আমাদের এই সফরের এবারে শুরু হলো একটা নতুন অধ্যায়। এই জায়গাটাই আগামী বেশ কয়েকদিনের জন্য হতে চলেছে আমাদের পরবর্তী ঠিকানা। এখানে চা বাগানের শ্রমিকরা নাকি একটা চা পায়, ওটা বিক্রি করে ওটা মাসে ওদেরকে খাওয়ার জন্য পায় তো। ওরা সব বিক্রি করে হাঁড়িয়া খায়। তুমি ওইটা একবার যদি পারে একটু আমাদেরকে নিয়ে যেও। এসে পৌঁছালাম আমরা হোটেল, রাত্রি প্রায় 10টা, সবে মাত্র এসে পৌঁছালাম। আমাকে ব্যাগপত্র জিনিস দিয়ে, হ্যাঁ আমাকে এই সব দিয়ে এখন ব্লগ বানাচ্ছে। তোমাকে জিনিসপত্র দিয়ে দিয়েছি, এতক্ষণ পর্যন্ত আমি তো ছিলাম নিয়ে, এবারে তুমি একটু নিয়ে হেল্প করবে। এটা আমার কাজ ছিল, অনুপদা আমাদের কলিগ কাম বন্ধু দুটোই।